টানা ধর্ণা অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই বিজেপিকে তো গতকাল সন্ধ্যের একটা বক্তব্য প্রথমে শোনাতে চাইবো। আজ চতুর্থ দিন চলছে এই ধর্নার প্রতিবাদের টানা ধর্না। সেই ধর্মতলার ছবি আজকের ধর্মতলার ছবি একবার দেখাবো। এসআইআরে হয়রানি, মৃত্যুর অভিযোগ, বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, একাধিক অভিযোগ। গতকাল রাত সন্ধ্যায় তিনি কি বলেছিলেন শোনাবো প্রথমে। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন, কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম, ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার ভ্যানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। যত কিছু মাথা ব্যথা বাংলায়, দখল করতে বাংলা বিজেপি হয়েছে হ্যাংলা। ওই তো আধার কার্ড করেছিলেন 1000 টাকা করে নিয়ে, এখন বলছে নো আধার কার্ড, বলছে নো স্যার। বাড়ির কার্ড নো স্যার, লক্ষ্মীর ভান্ডার কার্ড নো স্যার, জমির কার্ড নো স্যার। बीजेपी जा बोलबे ये सर। पर्दा का पीछा में क्या है? ও छुपे रुस्तम ने एजेंसी चालाते हैं। লেজুর ধরে তো ক্ষমতায় আছো, কয়েকটা লোভী লোককে নিয়ে আর কয়েকজনকে লোভ দেখিয়ে অনেক মহিলার ভোট কেটেছে অ্যান্টি মহিলা বিজেপি পার্টি। এগুলো গাধা না আতা, হাতা না খুন্তি, হাড়ি না কড়া। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, এসআইআর এর প্রক্রিয়ার প্রতিবাদ বা এসআইআর এর সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদের অনেকগুলো স্তর দেখেছি আমরা। কখনো রাজপথে হাঁটা, কখনো দেখেছি একেবারে নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে যাওয়া, কখনো সুপ্রিম কোর্টে সওয়াল করা। আজ যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে কলকাতা, সেই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এখনও ধর্ণা অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের আগে কি ইঙ্গিত বহন করছে? চাপ তৈরি করা হচ্ছে এবং যখন রাজ্যে শহর কলকাতাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে, তখন এই ধর্ণা মঞ্চ থেকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এই দাবি নিয়ে ধর্ণায় বসে থাকাটা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের বসে থাকাটা অবশ্যই কমিশনের ওপর চাপ তৈরি করার কৌশল। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে, সাম্প্রতিক অতীতে বলা ভালো, দেখতে পাওয়া গিয়েছে যে যখন জ্ঞানেশ কুমারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন বা তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তখন যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ধরনের সংঘাতপূর্ণ আবহ তৈরি হয়েছিল, তারপরে গোটা বিষয়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বারবার ধরে বলছে যে সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিচ্ছে, সেই অর্ডারও লঙ্ঘন করা হচ্ছে, নিয়ম নীতি মানা হচ্ছে না। এবং বারবার ধরে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ফোনে তিনি বিভিন্ন যোগাযোগ রাখছেন। যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে 3 প্রতিনিধি, রাজীব কুমার, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, এই মুহূর্তে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে রয়েছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত তিনি যোগাযোগ রেখে চলেছেন। এবং তুমি জানো যে এই মঞ্চ থেকে গতকালকেও যে বক্তব্য তুমি শোনালেও অত কিছুক্ষণ আগে, এবং এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যের যে জায়গা, যে যারা বিচারাধীন অবস্থাতে রয়েছে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং বৈধ যারা ভোটার রয়েছেন তাদেরকে বৈধতা দিয়েই এই নির্বাচনের ক্ষেত্রে যেতে হবে। গতকাল তোমাকে একটু আগে বলছিলাম যে আমরা বিভিন্ন পর্যায়ে দেখছিলাম এই প্রতিবাদের। তার আরেকটা পর্যায়ে আজ পার্লামেন্টের 2 কক্ষে এই যে তুমি বলছিলে যে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদরাও, সে বিষয়েও একটু জানতে চাইব। প্রথমত হচ্ছে যে এই আন্দোলনকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আরো অনেকটা বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে